আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সেই সাথে আজকে আপনাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই ভিডিওটা দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে ভিডিওটা হলো আমার নিজ গ্রাম পাবনা বেড়া থানা নতুন ভারাঙ্গা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মরিচাপাড়া, নেওলাইপাড়া, নতুন বাটিয়া খুড়ার যে সকল উল্লেখযোগ্য প্রতিষ্ঠান আছে সেই সব প্রতিষ্ঠানের কিছু ভিডিও ধারণ করে আপনাদের সামনে তুলে ধরলাম। চলুন তাহলে ভিডিওটা দেখা যাক। ঐতিহ্যবাহী নেওলাইপাড়া দারুল বাকি ঈদগাহ ময়দান, এখানে ১০ থেকে ১২ হাজার মুসল্লি একসাথে ২ ঈদে নামাজ আদায় করে। আর সেই ঈদের দিনের কিছু ভিডিও ধারণ করলাম। চলুন তাহলে সেই ভিডিও দেখা যাক। নবী আলাইহিস সালাম সিয়ামের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন, একটু ঠান্ডা মাথায় শোনেন। একদিন কেউ যদি রোজা রাখে তার কি সওয়াব হয়? ইসলাম বলেছেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি একদিন আল্লাহর জন্য রোজা রাখে, বা'আদাহু আল্লাহু মিন জাহান্নাম, আল্লাহ তাআলা তারে গুরাবিন, ওই কাকের ন্যায়, তারা ফারফুন ওয়া হুয়া হাত্তা হারিমা, যে কাক তার জন্মের শুরু থেকে নিয়ে উড়া শুরু করলো, উঠতে উঠতে এত পাখি থাকতে কাকের কথা কেন বলা হলো? প্রশ্ন আসতে পারে যে হুজুর, কাকের কথা কেন বলা হলো? পৃথিবীর মধ্যে কাকের আছে, হাত উত্তোলন করে এই পাশে দক্ষিণ পাশে জায়গা আপনারা চলে যাবেন, আর লাইন হয়ে অবশ্যই আপনারা অন্যদেরকে যেতে দিবেন। আপনি সব পাবো সে তারাই তো কাম করে। এখন একটু কালেকশন করি, আসেন আমার আর এক ভাই ২০০০ টাকা মার হবা। আল্লাহ আল্লাহ, এটা দিচ্ছে প্রথমত ঈদগাহ, ওনারা তো বলেই দিন মামা। হ্যাঁ, এটা হলো নেওলাইপাড়া দারুল বাকি কবরস্থান। আর নেওলাইপাড়া দারুল বাকি কবরস্থানে ২০ থেকে ২২টি গ্রামে তো মানুষ কবর দিয়ে থাকে। সেই সুবাদে এখানে ঈদের নামাজ আদায় করতে আসে ২০ থেকে ২২টি গ্রামের মানুষ। ঈদের নামাজ আদায় শেষে সকলেই যে যার প্রিয় মানুষটি এবং প্রিয় কাছের মানুষগুলো আজ দুনিয়াতে নেই, সেই সুবাদে তাদের কবরে এসে কবর জিয়ারত করার জন্যে। আর এখানে হাজার হাজার মানুষের ঢল নেমে যায় ঈদের দিনে প্রিয় আত্মীয় স্বজনের জন্য প্রাণ ভরে এই খুশির দিনে একটু দোয়া করার জন্য। চলুন তাহলে তার কিছু ভিডিও দেখা যাক। আমাদের দোয়া তুমি কবুল করে নিবা, আমাদের পাপকে আজকে ক্ষমা করে দিবা। আয় আল্লাহ, সেই প্রতিদান আজকে আমাদের পাবার দিন। রব্বুল আলামিন, এই ঈদগাহ ময়দানে যত রোজাদার আয় আল্লাহ হাত তুললো, তাদের ১ মাসের সিয়াম কবুল করে নাও। আয় আল্লাহ, তাদের কিয়ামুল লাইলকে তুমি মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি জানি না কে তার জনম দুঃখিনী মা কি চিরতরে হারিয়েছে। রব্বুল আলামিন, জানি না কে তার পরম শ্রদ্ধেয় আব্বা জানরে চিরতরে হারিয়েছে। মা হারা বাবা হারা সন্তানেরা রব্বুল আলামিন যারা হাত তুললো, আয় আল্লাহ তোমার গফুর নামের ওসিলায়, আয় আল্লাহ তোমার ওদুদ নামের ওসিলায়, তোমার শাকুর নামের ওসিলায় ওই সমগ্র আব্বা আম্মার কবরের আযাবকে আল্লাহ তুমি চিরতরে মাফ করে দাও। আয় আল্লাহ, পার্শ্ববর্তী কবরস্থানে আয় আল্লাহ এখানে এমন কোন ব্যক্তি নাই যার আত্মীয় স্বজন শায়িত না আছে। আয় আল্লাহ, এই কবরস্থানে আমার সম্মানিত নানা, আমার নানি, আল্লাহ আমার মামা খালু খালা, রব্বুল আলামিন বিশেষ করে এই মসজিদে এই ঈদগাহের সম্মানিত ইমাম আল্লাহ আমার মামা মাওলানা আসাদুল্লাহিল গালিব আল্লাহ শাহিদ আছে। রব্বুল আলামিন, আমাদের যত আত্মীয় স্বজন পাড়া পড়শি বন্ধু বান্ধব আয় আল্লাহ কবরস্থানে শাহিদ আছে গো মাওলা। আয় আল্লাহ,
আজকের আনন্দের দিনে আয় আল্লাহ তুমি চির তাদের আযাবকে আল্লাহ তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ তাদের কবর গুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাদেরকে তুমি তোমার আপন রহমতের করে তুমি উঠায় নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমরা তো কবরের যাত্রী, রব্বুল আলামিন জানি না কখন যেন এটা হলো নেওলাই চলে পাড়া আসে। দারুল বাকি কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবরস্থান, হাফিজিয়া মাদ্রাসা একই সাথে তিনটি প্রতিষ্ঠান হওয়ায় মুসল্লিরা এসে পান ভরে মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া করে। ৫ নং ওয়ার্ড মরিচাপাড়া, নেওলাইপাড়া, নতুন বাটিয়াখুড়া, ৪ রাস্তার মোড়। আর এই মোড়ে অনেকগুলো দোকান রয়েছে, যেমন মেডিকেল, বিকাশ, মুদি দোকান, চায়ের দোকান, ভাঙাড়ির দোকান। সেই সাথে রয়েছে এলাকার সর্বদলীয় সব নেতা এবং সাধারণ জনগণ। বিকাল হইলেই সব দোকানে, চায়ের দোকানে আড্ডা জমে ওঠে এবং চলে রাত 10টা-11টা পর্যন্ত। এই মোড়টিকে ঘিরে মানুষের উছড়ে পড়া ভিড় সন্ধ্যা লাগলেই, এবং সব কিছু পাওয়া যায়। এটাই হলো মরিচাপাড়া মডেল মসজিদ। আর মরিচাপাড়া মডেল মসজিদটি নির্মাণ কাজ মরিচাপাড়ার সাধারণ জনগণ অনেক পরিশ্রমের দানের টাকায় হয়েছে। মরিচাপাড়া মডেল মসজিদটি অনেক সুন্দর, সবার শ্রমের এবং ঘামের অনুদান এবং টাকা পয়সা দিয়ে অর্জিত সেই সুন্দর মডেল মসজিদটি সুন্দর দেখতে, পরিষ্কার পরিচ্ছন্নতায় ভরপুর। রয়েছে মরিচাপাড়া প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি দেখতে অনেক সুন্দর। বিদ্যালয়টিতে ছুটির দিন থাকায় মাঠে ছেলেপেলের দেখা মিলল না। রয়েছে মরিচাপাড়া সরকারি কমিউনিটি ক্লিনিক। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্যই ৫ নং ওয়ার্ডের সর্বক্ষণ নিয়োজিত। রয়েছে একটি ক্লাবঘর, যে ক্লাবঘরে এখান থেকে অনেক গঠনমূলক সমাজ পরিচালনার কথাবার্তা উঠে আসে। নতুন বাটিয়াখুড়া মসজিদ অনেক সুন্দর একটা মসজিদ। এখানকার আবহাওয়া অনেক সুন্দর, একদম নদীর পাড় ঘেঁষা মসজিদটি। নদীর থেকে প্রাণবন্ত হাওয়া সবসময় এই মসজিদের বারান্দা এবং মসজিদের মুসল্লিদের প্রাণবন্ত করে। আপনি এসে দেখে যেতে পারেন, এই মসজিদে অনেক ঠান্ডা এবং আবহাওয়া অনেক সুন্দর। নদীর পাড় ঘেঁষা এই মসজিদের পাশেই রয়েছে যমুনা নদীর পাড়। ৫ নং ওয়ার্ড যে ট্রলার ঘাটটি রয়েছে, সেই ট্রলার ঘাটে প্রতিদিন সকাল ৯টা থেকে আরিচার উদ্দেশ্যে ট্রলার ছেড়ে যায়। আমরা ছোটোবেলা থেকেই এই ট্রলার দেখেছি যে প্রতিদিন সকাল ৯টা থেকে নেওলাইপাড়া ঘাট থেকে আরিচার উদ্দেশ্যে চলে যায়। আপনারা যারা এই নৌকায় চলাফেরা করেন অবশ্যই কমেন্টে জানাবেন কতদিন যাবৎ এই নৌকায় চলাফেরা করেন। সেই সাথে আমার এই ৫ নং ওয়ার্ডের উল্লেখযোগ্য যেসব প্রতিষ্ঠানের ভিডিও তুলে কতটুকু ধরতে পেরেছি জানি না, যতটুকু পারি অবশ্যই আপনারা পরামর্শমূলক